আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী বিশ্বনাথবাসী, আপনারা অবশ্যই জানেন, অবগত আছেন যে গত 12ই ডিসেম্বর ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠস্বর ইনকিলাব মঞ্চের সম্মানিত মুখপাত্র জনাব শরীফ উসমান হাদী ভাইকে কথিত ফ্যাসিস্ট সরকারের পেটুয়া ছাত্রলীগের কয়েকটি কুলাঙ্গার ওনাকে মাথার মধ্যে গুলিবিদ্ধ করে এবং সাথে সাথে হাসপাতাল নেওয়া হয়। তারপর আজ গতকাল 18ই ডিসেম্বর উনি আমাদের ছেড়ে মহান রব্বুল আলামিনের দরবারে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সম্মানিত দেশবাসী, আপনারা জানেন যে শরীফ উসমান হাদী একটি বিপ্লবের নাম। জুলাই বিপ্লবের অগ্রসৈনিক ছিলেন তিনি। আজকে সেই উসমান হাদীর উপর গুলি না, এটি 24-এর গণ অভ্যুত্থানের সকল শক্তির উপর এইগুলি। আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, রব্বুল আলামিন যেন ওনার মৃত্যুকে শাহাদাত হিসাবে কবুল করে ওনার পিছনের সমস্ত গুনাহ খাতা আছে তার জন্য রব্বুল আলামিন তার নিজ দয়াগুণে মাফ করে দেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশ বিদেশের অবস্থানরত সকলকে জানাচ্ছি আমাদের ইনকিলাব সংসদের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা জানেন, বিশেষ করে গত শুক্রবার এই জুলাই আন্দোলনের অগ্রসৈনিক, ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক এবং বিশেষ করে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদীকে এই আওয়ামী লীগ সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছিল। এই হত্যার প্রতিবাদে আমরা আজকে শহীদ উসমান হাদীর জন্য আমরা আজকে মিলাদ ও দোয়া মাহফিল করেছি এবং আগামীকাল আমাদের ইনকিলাব সংসদের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা মাঠে এক গায়বানা জানাজা অনুষ্ঠান বাদ জোহর। আপনাদের দেশ বিদেশের অবস্থান্তর, বিশেষ করে বিশ্বনাথের সর্বস্তরের জনসাধারণকে অনুরোধ জানাচ্ছি আগামীকালের এই গায়বানা জানাজায় আপনারা শরীক হওয়ার জন্য। বিশেষ করে এই শরীফ উসমান হাদী ভাইকে যারা হত্যা করেছিল আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং সরকারের প্রতি অনুরোধ জানাচ্ছি অতি শীঘ্রই এই যারা হত্যা করেছে অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য। আর বিশেষ করে আমাদের ইনকিলাব সংসদের পক্ষ থেকে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। আগামীকাল আমাদের গায়বানা জানাজা। এর পরবর্তীতে আমরা দেশের পরিস্থিতি বিবেচনা করে, সর্ববিষয় পরিস্থিতি বিবেচনা করে আমরা কঠোর কর্মসূচি আয়োজন করব এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকলের বিশেষ করে এই আন্দোলনকে শরিক হয়ে আন্দোলনকে এগিয়ে নেওয়ার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।